এখন দুপুর 1:30টা বাজে। তো আমি আপনাদের সাথে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালে অনেক ব্যস্ত ছিলাম, তাই শেয়ার করতে পারিনি যে কি করেছি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো এই দেখেন এতগুলো থালাবাটি, আজকে আমার হাউস হেল্পার আসেনি, এসব আমাকে ধুয়ে ক্লিন করতে হবে। আর এখানেও কিছু রয়ে গিয়েছে। আসলে হাউস হেল্পার না আসলে না একা কাজ করা খুব কষ্টকর হয়ে যায় একা সংসারে। আর এই দেখেন এখানে আমি ফ্লাক্সে পানি ফুটানোর জন্য রেডি করে রেখেছি, যে আমি পানি ফুটে গেলে এই ফ্লাক্সে শিফট করে নিব। এটা আমার বাবুর পানি, বাবু আসলে আমরাও খাই বলতে গেলে। এখানে সকালবেলার চায়ের পাতিল দেখেন। আর এই পোর্শনটা এখানে আমার অনেক রোদ আসে বিধায় আমি প্রত্যেকদিন বালিশ রোদে দেই, রোদে দেওয়া ভালো। আর ডাইনিং টেবিলের অবস্থা তো বলার মতোই না, ছোট একটা বাচ্চা থাকলে যা হয় আর কি। এই দেখেন আমার এখানে হেয়ার টোনারটা রেডি করে রাখা আছে, যে আমি ইউজ করি। এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি, একটু পরে ভাত রান্না করব, তাই ভাত বসাবো। আর আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে আমার বাবুর জামাও রোদে দিয়ে রেখেছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। একটা ম্যাজিক দেখবেন। টাড়া! এই দেখেন সব ধোয়া কিন্তু হয়ে গিয়েছে। আর এখন বাসন ধুয়ে আমি বেসিনটাকেও ক্লিন করে নিব। আর বেসিনটাকে ফাটাফাট ক্লিন করে নিলাম। আর দেখেন এখানে আমার আসলে দেখে কিছু জাজ করবেন না, কারণ এটা আসলে আয়রনের দাগ, এটা ময়লা হয়নি। এখানে দেখেন কালো আয়রন সাদা আয়রন জমে জায়গাটা ময়লা হয়ে গিয়েছে। তারপর আমার এখানে পানি ফোটানো হয়ে গিয়েছে, আর পানি ফুটিয়ে আমি এখানে ছেঁকে ঢেলে নিচ্ছি। তার কারণ হচ্ছে পানি ফোটানোর পরেও কিছু কিছু সাদা আয়রন জমে থাকে পানির মধ্যে। আর এমনিও যেহেতু উইন্টার সিজন চলছে, তাই শীতের মধ্যে বাচ্চা সহ বড়রা আমরা সবাই গরম পানি খেতেই পছন্দ করি। তবে গরম পানি মিক্স করে খেতে পছন্দ করি। আর চা তো আমার চলবেই। তো এখানে আরও কিছু থালাবাটি ছিল, যার কারণে আমি ধুতে পানি জমে গিয়েছে। আর কিছু রেখে দিয়েছিলাম, ভালো লাগে না আসলে পানি জমে গেলে। আর এখানে দেখেন ভাত বলক আসছে, এখানে কালকের ভাত আছে, তো আমি এটা মিক্স করে রান্না করব। আপনারাও আই থিঙ্ক যারা হাউসওয়াইফ আছেন আমার মতো আগের দিনের ভাত রয়ে গেলে এটা মিক্স করে রান্না করেন, তাই না? আজকে আমি এক জায়গায় যাব, তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, আগে আপনারা দেখতে থাকেন। তাই আমি আজকে শর্টকাট রান্না করছি। এখানে আমি ডিম ভেজে নিয়েছি, তাহলে বুঝতেই পারছেন যে আজকে ডিম ভুনা রান্না করব। তো আমার ডিম ভুনা রান্না কমপ্লিট, আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম না। এখানে আমি শাক ভেজে নিচ্ছি। তো আজকের রেসিপি হচ্ছে ডিম ভুনা আর শাক ভাজা দিয়েই ভাতটা খেয়ে বের হয়ে যাব এক জায়গায়। আমার অনেকে আত্মীয়স্বজন আছে যারা আমাকে জিজ্ঞেস করে যে তুমি এইভাবে ছোট বাচ্চার সাথে কিভাবে সংসার সামলাও। তো আসলে ছোট বাচ্চার সাথে সংসার সামলানোটা টাফ। আমাদের মায়েরা আসলে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, এখন নিজের বেবি হওয়ার পর সেটা বুঝতে পারছি। তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব কিছু ম্যানেজ হয়েই যায়। তো আমার বাবু কান্নাকাটি করছিল, এই জন্য ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। যাই হোক, আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাই করা শেষ, ভাত রান্না করা শেষ, ডিম ভুনা আর হচ্ছে শাক এই হলো। এখন আমি প্লেটে নিব, খেয়ে দিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। বাই বাই। তো আমি দুপুরে লাঞ্চ করা শেষে খুব তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, যেহেতু একটু দূরের পথ। সো বের হতে হতে তাড়াহুড়াই করছি, কারণ হচ্ছে তাড়াতাড়ি দুপুর গিয়ে বিকাল বিকাল আসার চেষ্টা থাকবে আমাদের। আর এই দেখেন আমাকে, আমি রেডি হয়ে বেশ কাভার আপ করে বের হয়েছি, কারণ যেহেতু অনেক ঠান্ডার মধ্যে বের হচ্ছি, তো মাস্ক মাস্ট। আর কোথায় যাচ্ছি তা যেতে যেতে পথে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকেন পুরো ব্লগটা। আমি এখন রওনা দিয়ে দিলাম আমার গন্তব্যস্থলের দিকে। আর আমার তো খুব ভাল লাগছে যে আমি একটা জায়গায় যাচ্ছি আর আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি। তো আমার ভিডিওটা অবশ্যই যারা যারা দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করতে তো অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, পাশে যে বেল আইকনটি আছে ওখানে ক্লিক করলে পরবর্তী যদি আমি কোনো ব্লগ ছাড়ি তার নোটিফিকেশান সোজা আপনার কাছেই পৌঁছে যাবে। তো ভিউটা দেখেন, এই জায়গাটার নাম হচ্ছে কাঠের পুল। কাঠের পুল, এখানে ছোট্ট একটা ভিউ আছে, এটা যশোরে বাজারের মধ্যে। কাঠের পুলে না কিছু মাংসের দোকান আর কিছু এই যে মাটির জিনিসপত্রের দোকান আছে। আমার এই মাটির জিনিসপত্রের খেলনাগুলো না বেশ ভালো লাগে। এখানে দেখেন নতুন বাকরখানির দোকান দিয়েছে। আর বাকরখানি ইউজুয়ালি ঢাকার খাবার, বাট এখানেও দিয়েছে। তো আমি এখনও ট্রাই করিনি, ট্রাই করার ইচ্ছা আছে, পরবর্তীতে করব। এখানে বেশ জিনিসপত্র আছে কাঠের পুলের এই রাস্তাটাতে। এখানে দেখেন মাটির অসংখ্য জিনিসপত্র বিক্রি করে এই দোকানটায়। আমার এই দোকানটা সবসময় বাইরে দিয়েই দেখা হয়, কোনো সময় যাওয়া হয় না। চিন্তা করছি এক সময় যেয়ে ঘুরে আসবো। তো যেতে যেতে অবশ্যই বাইকে তেল নেওয়া প্রয়োজন, তেল ছিল না প্রায়। তো এখানে তেল নিতে আসলাম, যেহেতু দূরের পথ, তাও এখানে যেতে যেতে বেশ খানিকটা তেলের প্রয়োজন হবে। তো পথে আর পেট্রোল পাম্প পাবো কিনা, তাই এখান থেকে তেল নেওয়া হচ্ছে বাইকে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या बात है। নামতে হবে। উফ, ঘুরতে নিয়ে যে কি করতেছে না আপনাদের ভাইয়া। আসলে বাইক দিয়ে কোথাও ঘুরতে নিয়ে গেলেন না, নামা ওঠা করা খুব কষ্টের। এই দেখেন যশোরের সবচেয়ে বড় সিনেমা হল মনিহার সিনেমা হল। তো এই রাস্তাটা খুব ফেমাস, মনিহারের মোড় বলে। তো এখান দিয়ে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর আমরা কোথায় যাচ্ছি তা হলো
আমরা আসলে একটা ছোলা খেতে যাচ্ছি জরিনা বাজারে, আর এই জরিনা বাজারটা যশোরের থেকে একটু বাইরে আই থিঙ্ক। আর যে চিনেন অবশ্যই তারা যাবেন, যাবেন কি গিয়েছেনই হয়তো, আর যারা চিনেন না তারাই দেখেন এখানে একটা কালী মন্দির আছে। আর আমরা যাচ্ছিলাম এই রোডটা দিয়ে সোজা। এটা হচ্ছে বিকে সিটির রোড, আর বিকে সিটিতেও আমরা গিয়েছিলাম সামার টাইমে। বিকে সিটিতেও বেশ ভালোই লাগে পুলে নামতেই দেখেন আমাকে। আর এখানে প্রায় বাতাস চলছে, অনেক বাতাস। আর বাতাস বলতে কি, বাইকে উঠলে তো বাতাস লাগবেই। আর আমি এখানে বলছি, আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে যে তুমি ঠিক আছো, আমি বললাম যে হ্যাঁ আমি ঠিক আছি, পারফেক্ট আছি। তো আমরা এখানে যাচ্ছিলাম, আর আমার স্কার্ফটা আসলে ভিতর দিয়ে ঠান্ডা ঢুকছিল, তো ভালোই লাগছিল যে একটু রোদের কারণে গরম লাগছিল, আবার ঠান্ডা ঠান্ডা বাতাসও লাগছে না। ঠিক আছে, আমাকে দেখে এভাবে কেউ হাসবেন না, ঠিক আছে? কারণ আমি অনেক কষ্ট করে ব্লগ করছি এক হাতে মোবাইল ধরে। মনে হচ্ছিল যে বাতাসে মোবাইল প্রায় উড়ে যাবে। আর আমি প্রত্যেকবার ব্লগ করি আর আমার কাছে মনে হয় যে বাইকের মধ্যে বাতাসে ফোন পুরা উড়েই যাচ্ছে, এই অবস্থা। কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি কেমন লাগছে, আর পরবর্তীতে কেমন ব্লগ চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কার জেলায় কতটুকু ঠান্ডা পড়েছে, কার জেলার ওয়েদার কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ওয়েদারে তো আমার গলা প্রায় পুরো গেছেই, আর আমি ওয়েদারটা বেশ এনজয় করছি। আপনারা কেমন এনজয় করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা সিটিতে তো আই থিঙ্ক ওয়েদার একটু ঠান্ডা গরম মিলেই চলছে, বাট জেলা শহরগুলোতে একটু বেশি ঠান্ডা, আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। আর ওয়েদারেও দেখাচ্ছে যে হ্যাঁ আসলে 11 ডিগ্রি প্রায় ছাড়িয়ে যাচ্ছে। আমার সামনেই দেখেন জাস্ট খুলনা মোংলা সমুদ্র বন্দর চুকনগর, এই রোডটা দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এখানে বিকে সিটি রোড নামেও অনেকে চিনে এই রোডটাকে, কারণ এখানে বিকে সিটিটা খুব ফেমাস একটা জায়গা। এখানে অনেকেই ঘুরতে যায় তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে, কাজিনদের সাথে। আমরাও গিয়েছিলাম এখানে, এনজয় করেছিলাম অনেক, দিনটা খুবই ভালো ছিল। তো যাই হোক, আমার বাইক রাইড করতে তো ভীষণ ভালো লাগে। আর আমি বিয়ের পর থেকে নিয়ে এখন পর্যন্ত বাইক রাইড করেই যাচ্ছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি, অনেক জায়গা ঘুরিয়েছি। তো তখন আমার চ্যানেল ছিল না বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন তাই চিন্তা করলাম আমি আপনাদের আমার লাইফের একটা ছোট্ট অংশ হিসেবে আমি ভিডিওগুলো শেয়ার করব। আপনারাও দেখি অবশ্যই এনজয় করুন আমি কোথায় কোথায় যাই, কি কি করি, কি কি খাই, বা আমি আমার ফ্যামিলির সাথে কোথায় কিভাবে টাইম স্পেন্ড করি। তো আপনারা যারা যারা বাইক রাইড করবেন তারা তো হেলমেট ওয়্যার করবেনই। দেখেন আমার সামনে 3জন ভাইয়া বাইক রাইড করছে উইদাউট হেলমেটে। তো আমি বলবো যে যেহেতু একদমই হাইওয়ে, হাইওয়ে, তো এই হাইওয়েগুলোতে দেখেন বড় বাস ট্রাক সব যাতায়াত করে। আপনারা অবশ্যই ট্রাই করবেন যে হেলমেট ওয়্যার করার জন্য। আর 3জন ট্রিপলিং করলে তো অবশ্যই হেলমেটটা ওয়্যার করবেনই। তো আমি এখানে হেলমেট ওয়্যার করিনি, আমার হেলমেটটা ছিল না তখন, তাই আমি হেলমেট ওয়্যার করিনি। আর আমার হাজব্যান্ড তো দেখেছেনই হেলমেট ওয়্যার করেছে। আমার বাচ্চা হেলমেট ওয়্যার করতে চায় না, তাই তাকে আমি বেঁধে নিয়েছিলাম আমার কোমরের সাথে, যাতে সে ঘুমিয়ে গেলেও বাইক থেকে না পড়ে যায়। তো আপনাদের সাথেও যাদের যাদের সাথে ছোট বেবি আছে আপনারা অবশ্যই তাদেরকে ক্যারিং ব্যাগে ট্রাভেল করার চেষ্টা করবেন। আমি অনেকবার দেখেছি রাস্তায় যারা যারা যায়, হয়তো ছোট ফ্যামিলি যায় বাইকে স্কুটিতে, তো তারা করে কি বাবুদেরকে এভাবেই নিয়ে চলে যায় বসিয়ে। তো বাবুরা অনেক সময় দেখা যায় ট্রাভেল করতে করতে ঘুমিয়ে পড়ে, আমরাও যেতাম ছোটোবেলায়। তো আপনাদের সবার উচিত যে বাচ্চাকে অবশ্যই ক্যারিং ব্যাগে বেল্টের সাহায্যে আটকিয়ে নিয়ে যাওয়া। তো যাই হোক, আমরা প্রায় মিডলে চলে আসছি গল্প করতে করতে আপনাদের সাথে। দেখেন রাস্তায়, এখানে এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু সন্ধ্যা হলে আমার কাছে কেন জানি এই রাস্তাটা মনে হয় যে ভুতুড়ে দেখা যাবে। দিনের বেলা তো বেশ ভালোই লাগে এই ধরনের রাস্তা, কিন্তু সন্ধ্যার সময় আশেপাশে গাছ দেখলে আমার একটু ভয় ভয় করে। আমার যে ফ্যামিলি মেম্বার আছেন তারা আমার ব্লগিংটা বেশ এনজয় করেন আর বেশ মজা পান। তো আমারও বেশ ব্লগিং করতে ভালোই লাগে। আমার মনে হয় যে আমি আমার লাইফের একটা পার্ট যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখেও এনজয় করবেন, আর পরবর্তীতে আপনাদেরও ইচ্ছা হবে যে সেই জায়গাটায় যাই। যদি ভালো কিছু দেখাই তাহলে তো অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন যে হ্যাঁ এই জায়গাটা ভালো লেগেছে। আর হ্যাঁ, মন্দ কিছু দেখলেও জানাবেন যে এই জায়গাটা তোমার যাওয়া উচিত হয়নি বা এই জায়গাটায় শেয়ার করা উচিত হয়নি, তাহলে নেক্সট টাইম থেকে আমি আর কখনোই সেই জায়গায় যাব না, তাও আমার মাথায় থাকবে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন আমি সামনের পথে কোথায় যাই। আমার তো এই রোডগুলো বেশ ভালো লেগেছে। দেখেন এখানে কি সুন্দর একদম গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, অনেকে বলবে যে তুমি গ্রামের জিনিস দেখাচ্ছ বা কিছু। দেখেন আমি এখানে কথা বলতে বলতে চলে আসলাম আমার জায়গায়। এটা হচ্ছে
মুন্না ছোলা রিসোর্ট। এইখানে আমি এই নামটা বলছি তার কারণ হচ্ছে এখানে যিনি ছোলা বিক্রি করছে ভাইয়া, উনার নাম হচ্ছে মুন্না। তো উনার নামকরণে এই ছোলার রিসোর্টের জায়গাটা করা হয়েছে, এই জায়গাটা উনার। তো উনার নামকরণ অনুসারে এখানে মুন্না ছোলা রিসোর্ট করা হয়েছে। এখানে হচ্ছে চুই ঝাল আর হচ্ছে রসুন দিয়ে ছোলা বিক্রি করে, আর উনাদের গড়ে প্রায় 15-20 কেজি ছোলা বিক্রি হয়। সামনে আপনারা দেখতে পারবেন, উনি নিজেই বলেছেন। আমার ভিডিওটি পজ করে অবশ্যই অ্যাড্রেসটার স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এই হচ্ছে ওরা ডিসপোজেবল বাটিতে আর ডিসপোজেবল চামচ দিয়ে ছোলা দেয়। আর এই ছোলাটা বেশ মশলা মাখা, আপনারা দেখতে পাচ্ছেন, বেশি মশলা সালাদ দিয়ে মাখিয়ে দেয়। মশলা আসলে মশলা দিয়ে ভুনা করে, সালাদ দিয়ে মাখিয়ে দেয়। এখানে আমি পেঁয়াজি নিয়েছি। পেঁয়াজি বলতে অনেকে বুঝেন যে বিভিন্ন ধরনের ভেজিটেবল, ভেজ পাকোড়া যেটা বলে। আর এখানে পেঁয়াজি মানে হচ্ছে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে করা থাকবে। আর জায়গাটা কিছুটা এরকম, দূরে দেখেন মটকা চা বিক্রি করছে আরেকটা স্টলে। তো আমি পরবর্তীতে এখান থেকে মটকা চাও নিয়েছি। আগে আমি ছোলাটা শেষ করি, তারপরে আপনাদেরকে মটকা চাও দেখাবো। তো আমার হাজব্যান্ডটা দেখেন নিতে না নিতে অলমোস্ট শেষ। ওর এই ছোলাটা খুব ভালো লাগে। আর যশোরের মানুষ, খুলনার মানুষ অবশ্যই রসুন দিয়ে, চুই ঝাল দিয়ে তো ছোলা মাখা কেন, গরুর মাংস তরকারি খাওয়া খুবই পছন্দ করে। তো আমিও খেতে খেতে খাওয়া শেষ করে হাঁটা দিলাম চায়ের স্টলের দিকে। আর এখানে দেখেন ওনারা লাকড়ির চুলায় রান্না করে, স্পেশালিটিটা তো এইখানেই। এটা কি এই চুলায় চা বানায় তারপরে দিচ্ছেন? এখানে চুলায় চা বানায় তারপর দিচ্ছেন? আমাকে একটা দেন তো চা। কত করে? 25, 30, 50, কোনটা 25-30? এটাতে কত? এটাতে ওটা 25। দেন, আমাকে একটা দেন তো, সুন্দর দেখে কাপে। কয়টা চা? একটা আমাকে একটা দিবেন। জি। ঠান্ডার মধ্যে আসলে চা খেতে ভালোই লাগে। আর যেহেতু বিকাল টাইম হয়ে গিয়েছে আস্তে আস্তে, তো এখানে আমার সাথে সাথে দেখেন অনেক মানুষ আসছে, ভিড় জমে গিয়েছে চা খাওয়ার জন্য। যেমন ছোলা খেতে মানুষ ভিড় করেছে, তেমন চা খেতেও মানুষ ভিড় করেছে। তো এই জায়গাটায় আপনারা আসবেন, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চা ছোলা বেশ ভালোই লাগে। আর আমি বলবো যে স্পেশালিটি তো কিছু নেই তেমন একটা, উনি নিজেও বলেছে, বাট আসতে পারেন, এত দূরে একটু ঘোরাঘুরির জন্য হলেও আসতে পারেন। গরম লাগে না? ধরলে পরে গরম লাগে না হাতে? গরম তো একটু লাগে, চা কি পান্তা খাই তো, চা তো গরম চা। আমি ওনাকে এখানে জিজ্ঞেস করেছি যে আপনি চা বানানো শেষে উপর দিয়ে কী ছিটাচ্ছেন, তো উনি বলেছে যে বিভিন্ন রকমের বাদাম গুঁড়া। একজন বলেছিল যে বিস্কিটের গুঁড়া ছিটাচ্ছে আপু, কিন্তু আসলে তা না, আমি খেয়ে দেখেছি একদমই বাদাম গুঁড়াই ছিল। তো আমি এখানে 100 টাকা দিয়েছিলাম তাকে ভাঙতি করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি চাটা নিয়ে নিলাম। আর এই খোলা জায়গায় চা খাওয়ার আসলে ভালোই লাগে। মাটির ভাঁড়ের চা, মাটির কারণে, মাটির কাপের কারণে চাটা বেশ গরম থাকে, মাটির একটা স্মেল আসে, ভালোই লাগে। হাজব্যান্ড মোটেও চা লাভার না, তারও চাটা ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের এই জায়গার লোকেশনটা বলেন। আমাদের লোকেশন আমরা আসতে হবে কোথায়? যশোরের শহর থেকে কোথা থেকে আসতে হবে বলেন। শহর দুই সাইডে হবে, রূপদিয়া খুলনা রোড আর নড়াইল রোডে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ডেলি হয়েছে কতটুকু ছোলা আপনাদের সেল হয়? আমাদের খোলা একদিন আগে, সাপ্তাহিক ছুটি আছে কোনো? সপ্তাহে কোনো ছুটি নেই, 365 দিন দোকানদারি করা লাগে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ছোলার সাথে আপনারা আর কি কি সেল করছেন? খোলা আছে, পেঁয়াজি আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, সিঙ্গাড়া আছে, চটপটি ফুচকা, এগুলো সবই আছে। আচ্ছা, এই ছোলার স্পেশালিটিটা কি? স্পেশালি কিছুই নাই, চুই ঝাল দিয়ে, রসুন দিয়ে, আর আছে মশলা দিয়ে। যে কোনো সময় আসলে চুই ঝাল আর রসুন পাওয়া যাবে? হ্যাঁ, চুই ঝাল থাকবেই প্রতিবেদন। আচ্ছা, আর আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মুন্না বলে। আচ্ছা, ধন্যবাদ। ওকে, তো বিকালে ঘোরাঘুরি শেষে আমি বাসায় চলে যাচ্ছি। আর একটু ঠান্ডা ঠান্ডা এখন পড়েছে মনে হচ্ছে। তো আমার বেশ ভালোই লাগছে, এই ওয়েদারটা বেশ এনজয় করছি। গরম সিজনে আসলে তেমন একটা ঘোরাঘুরি করা যায় না, গরমকালে বা বৃষ্টিকালে ভেজা ভেজা থাকে বৃষ্টির কারণে সব এলাকা। তো শীতকালেই মানুষ একটু ঘোরাঘুরি পছন্দ করে, আর আমি তেমন একটা ঘুরিও না। আর যখনই ঘুরতে বের হই তখন আপনাদের সাথে টুকিটাকি ব্লগ করে শেয়ার করি, আমার ভালো লাগে। তো আমি বাসায় চলে আসলাম, যেহেতু আমার হাউস হেল্পার আসেনি। বাসায় এসে ঘর আমি আবার রিপিট ঝাড়ু দিলাম। তো ঝাড়ু দিয়ে এশার নামাজ পড়বো, তাই আমি ঘর পরিষ্কার করছি।
পরের দিন হচ্ছে দুপুরবেলায় শ্বশুরবাড়িতে খাওয়ার রয়েছে, তো এই দেখেন দেখ শুধু হাড়ের গাদা সব হাড় তোর শ্বশুর নিয়ে এসে দেয়, বসে একদম ভালো দিইনি। তাও তোমার বাবু, চিকেনটা আর দাও, chicken। গরুটা খুব মজা হয়েছে। চিকেন বাবুর দিয়ে আর এই গরু গোশ তুমি আর মেয়েদের খেয়ে নিস রাত্রিরে। মজা আছে, অল্প একটু দাও। তো আমার শাশুড়ি এখানে আজকে অনেক রান্নাবাড়ি করেছে, পোলাও, রোস্ট, গরু, মুরগি সব কিছু, আর মিক্স ভেজ সব কিছু। তো আরও রান্না করেছিল, আমি খাওয়া শেষে এই ক্লিপটা নিচ্ছি। তারপর বিকালবেলা বাসায় এসে আমার বাবুর খিদা লেগেছিল, তাই আমি ওকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি। তো আমি কথা বলতে বলতে কখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি নিজেও জানি না। তো যাই হোক দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। আশা করছি আমার ব্লগটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। কোনো একটা নতুন ব্লগ নিয়ে নেক্সট টাইম আবার হাজির হব। সবাইকে ব্লগ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।